আমি আগে কোনোদিন এরকম গ্লেসিয়ার দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এখানে দেখো সৌন্দর্যটা কেমন, পুরো বরফে ঢাকা। লেকের সামনে একটু হাওয়া রয়েছে, ওই জন্য ঠান্ডা লাগছে। এবার দেখো রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো শুনে নিলে কি সবাই এক এক রকম এক একটা উচ্চারণ করছে, কেউ জানে না। এই যে আমাদের দরজা খুলে দিয়েছে, ঢুকবো। আর একটুখানি জোরে হাঁটাচলা করলেই কাঁপছে, নিচে আর কি কাঠ দেওয়া, তার উপরে কাঠের উপরে মাটি। অদ্ভুত একটা জায়গা, পুরো একটা পাহাড়ের একদম নিচে ক্লিফে একটা তৈরি করেছে। ইনি লামা, আপনার নাম? রাশি। রাশি। আগের পর্ব যারা দেখেছেন তারা তো জানেনই আমরা আজকে পাদুমে রয়েছি। কাল কাছাকাছি জায়গাগুলো ঘুরে নিয়েছিলাম, আর আজ চলেছি রাংদুম মনেস্ট্রি, সেটা অনেকটা দূর এখান থেকে। আর আমার বহু প্রতীক্ষিত ড্র্যাংড্রুং গ্লেসিয়ার। পথে আরও অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখেছি, সবটা থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। কালকের মতো আজকেও মাঝে মাঝেই গাড়ি খারাপ হচ্ছে, তবে একটা কথা বলতেই হবে, এটা না হলে হয়তো এত সুন্দর জায়গাটা দেখা হতো না। রামদুম যাওয়ার রাস্তায়, না এটা রামদুম নয়, কিন্তু যাওয়ার রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছে। এর আগেও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে একটা অন্যরকম দৃশ্য ছিল, সৌন্দর্য ছিল, ফুল ছিল। এখানে ফুল গাছ কিছু নেই। এখানে দেখো সৌন্দর্যটা কেমন, পুরো বরফে ঢাকা, চারিদিকে বরফের পাহাড়। এখানে দুটো লেক রয়েছে পাশাপাশি, ওই সাইডে একটা লেক রয়েছে, এইখানে একটা লেক রয়েছে। লেকের সামনে যাই, গিয়ে দেখি রিফ্লেকশনটা আসছে কিনা পাহাড়ের। তবে রিফ্লেকশন সেরকম আসবে না, কারণ খুব হাওয়াতে জলটা স্থির নেই। এখানে ওইটা আসার সময় দেখেছি, ওই পাহাড় দিয়ে যে গ্লেসিয়ারটা নেমেছে, অসাধারণ। ওই ভিউটা আমি দেখিয়ে দেবো। ওইটা আমি মোবাইল দিয়ে তুলেছি, কারণ গোপ্রো দিয়ে তো অনেকটা বড় জায়গা আসে। চলো সামনে গিয়ে দেখি কেমন ভিউ আসে, তারপর দেখাচ্ছি। লেকের সামনে চলে এসেছি। লেকের সামনে একটু হাওয়া রয়েছে, ওই জন্য ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে সেরকম রোদটা রয়েছে বলে সেরকম ঠান্ডাও নেই। ভিউটা দেখো জাস্ট অসাধারণ। এই পিছনের পাহাড়টা তো দারুণ, এই পাহাড়টা দারুণ। এখানে 10 মিনিটের মতো ব্রেক দিয়েছে, 10 মিনিট একটু ঘুরে নিই, তারপর আবার নেক্সট পয়েন্টে যাব। মেন আমাদের আজকে পয়েন্ট হচ্ছে রামদুম, সেখানে ফার্স্ট যাব, যেহেতু সেটা অনেকটা দূরে রয়েছে। ভালো করে কথা বলতে পারছি না, ঠান্ডায় মুখটা জমে যাচ্ছে। তো সেখানে ফার্স্ট যাব, তারপর আসার সময় আবার কিছু কিছু পয়েন্ট দেখতে দেখতে ফিরবো। এতক্ষণ বলছিলাম রিফ্লেকশন আসছে না, হাওয়া দিচ্ছে, হাওয়াটা কমেছে, রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। এবার দেখো রিফ্লেকশন দেখা যাচ্ছে, পাহাড়ের রিফ্লেকশনটা পড়ছে। ওয়াও, পাহাড়ের প্রতিটা বাঁক যেন এক একটা ছবি। আর এই দৃশ্য দেখতে দেখতে মনে মনে গেয়ে উঠলাম, এই পথ যদি না শেষ হয়। আর দেখতে দেখতেই চলে আসলো আমাদের রাংদুম মনেস্ট্রির রাস্তা। এই সোজা যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়েই সোজা গেলে হচ্ছে কার্গিল। কি নাম? শুনে নিলে কি সবাই এক এক রকম এক একটা উচ্চারণ করছে, কেউ জানে না।
ড্রয়িং রুম যাই হোক, ঢুকে দেখি কি দেখা যায়। ছোটোখাটো এটাই আমাদের আজকে এখানে লাস্ট পয়েন্ট। এবার আমরা ব্যাক করবো এখান থেকে। এখান থেকে এই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আর কি কার্গিল লে, হ্যাঁ মানে কার্গিলই প্রথমে পড়বে, তবে শ্রীনগর সব জায়গায় যাওয়া যায়। আর আমরা ওইদিকে আর যাবো না, এবার এখান থেকে ব্যাক করবো। সবচেয়ে বেশি ভালো ফটো তুলে দেওয়ার মানুষ, অনেক কিছু বলছি। আমাকে সবচেয়ে বেশি আন্ডারএস্টিমেটও করছে। এই যে এই দিদি, এই যে দেখে নাও এই দিদিকে। এই তো আমি ভাই বলেছিলাম বলে ইগো ক্ল্যাশ হয়ে গেছে। এই আমার দিদি হয়ে গেছি, ও ভাই হয়ে গেছে। এবার চলো যাই দেখি ভিতরে গিয়ে কেমন লাগে। একদম ফাঁকা ফাঁকা জায়গাটা, মানে এখন লে কার্গিল এগুলো যেরকম ভিড়ে ভরে যাচ্ছে সেই তুলনায় এটা অনেকটাই পিসফুল রয়েছে এখন। আমরা এসে একটু পিসটা ভঙ্গ করছি, সেটা ঠিক। মনেস্ট্রির ভেতরটা দেখাই। জাংলা প্যালেসটা যেতে হবে, একটু বলেন আজকে যদি নাও হয় কালকে তাহলে যদি করিয়ে দেয়। এটাই হচ্ছে মেইন মনেস্ট্রির ভেতরে ঢুকবো। জানি না ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড কিনা, চলো দেখি। বন্ধ না, নক করে দেখি। বাহ কি সুন্দর, এখানে ঘন্টা লাগানো আর হাওয়ায় আওয়াজ হচ্ছে, দারুণ দারুণ। আচ্ছা এখানে কি ঢোকা যাবে? না, লক করা আছে আমার মনে হয়। লক করা? এই যে আমাদের দরজা খুলে দিয়েছে, ঢুকবো। 400 বছর পুরনো। চলো দেখি ভিতরটা কি। ভিতরে ভিডিও করা গেল না, বন্ধ করে দিতে বললো। তো আমরা তার উপর দিয়ে উঠে একটা ছাদে উঠেছি, পুরো মাটির ছাদটা। আর একটুখানি জোরে হাঁটাচলা করলেই কাঁপছে। নিচে আর কি কাঠ দেওয়া, তার উপরে কাঠের উপরে মাটি দিয়ে এরা বানায়। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। পাহাড়টার কালারটা অসাধারণ, পাহাড়টা দারুণ কালার। লেয়ার 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 করে পুরো তোমার এক একটা এক এক রকম কালার হয়ে রয়েছে। এবার আমরা এগিয়ে চলেছি আজকে সবচেয়ে প্রতীক্ষিত জায়গার দিকে। ছোটবেলায় খাতার পিছনে এই গ্লেসিয়ারের ছবি দেখেছিলাম, আর আজকে নিজের চোখে দেখব। আর এই সেই বহু প্রতীক্ষিত ড্র্যাংডুং গ্লেসিয়ারের ফার্স্ট লুক গাড়ি থেকে দেখতে পাচ্ছি আমরা। গাড়ি থেকে প্রথম দেখেই সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা এখন এসেছি দামদ্রুম। এটা হচ্ছে একটা গ্লেসিয়ার। আমি আগে কোনোদিন এরকম গ্লেসিয়ার দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। বরফের পাহাড়টা পুরো এখান থেকে এসছে। এখানে আমরা একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে তারপর ছবি টবি তুলে তারপরে বেরোবো। কি খাবার আছে? শুধু ম্যাগি আছে আর অমলেট। ম্যাগি কত করে প্লেট? অমলেট মিশিয়ে দিলে একটু বেটার লাগবে খেতে, জানি না। ম্যাগিটা খাওয়া ভালো লাগে না, থাক তাহলে শুধু ম্যাগি খাবে।
सबका मैगी बोल दो। बारह जन है। 12 लोग आपके एक में हम लोग 12 है 12। 13 आपको लेकर 13। 13 कर दो पाजी 13-14 मैगी कर दो। वो गोल्डी भाजी मैगी को कितना खाएंगे। करके प्लेट? गोल्डी भाई मैगी 60 गोल्डी भाई 60 रुपीस हाँ ম্যাগি, तो इनको मिला के 14 ना একটা প্লেট पाजी 60 वो টাকা। गोल्डी भाई को मिला के ওই যে পিছনে হচ্ছে দেখা যাচ্ছে পাহাড়, कोई ম্যাগি नहीं পয়েন্ট। बढ़िया है बना दो। চলো গ্রুপ ছবি তুলে আসি। ম্যাগি তৈরি হতে একটু সময় লাগবে, এতগুলো ম্যাগি যখন, তাই আমরা দুজনে মিলে ড্র্যাংডুং গ্লেসিয়ারের একটা টপ পয়েন্ট আছে, সেখান থেকে দেখা যায়, সেখানে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হয়, রাস্তার পাশ থেকেও দেখা যায়, তবে ওপর থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অসাধারণ, জাস্ট অসাধারণ। সব রিল তৈরি করছে, আর ফটোগ্রাফার দেখো কত। লিজা বেস্ট, লিজা প্রথম পুরস্কার পেয়েছে। ক পেয়েছে লিজা? ক পেয়েছে? দেবচিত্রা খ, আর বিপাশা গ। আমরা এসেছি এখন জম্পুল মনেস্ট্রি। রাস্তাটা বেশ সরু ছিল, মানে মেন রাস্তা থেকে অনেকটা উঠে বেশ কিছুটা রাস্তা উঠলাম, মোটামুটি 5-10 কিলোমিটার হবে, এই উপরে যেতে হবে। অদ্ভুত একটা জায়গা, পুরো একটা পাহাড়ের একদম নিচে ক্লিফে একটা তৈরি করেছে মনেস্ট্রিটা। অনেক জায়গাতেই ঠিক রয়েছে মনেস্ট্রিগুলো, এরকম টাইপের জায়গাতেই পড়ে। কিন্তু এটা একটু অদ্ভুত, এখানে যে কিছু থাকতে পারে সেটা আর কি বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। দেখা যাচ্ছে চারিদিকটায় কিছুই নেই, আমরা এই সেই রাস্তা দিয়ে। এই যে আমরা উপরে চলে এসেছি, তবে এখানে যারা ঢুকেছিল বলছে মহিলারা ভিতরে অ্যালাউড নয়। হ্যাঁ, আর ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নাকি? এবার যদি ভিডিও করতে পারি তাহলে তো দেখানো যাবে কি আছে, তাহলে তো তোদের দেখাতে পারবো, তাহলে তোদের দেখাতে পারবো। লেখা যাবে কিছু? আমরা এখানে এসেছিলাম, ইনি লামা, আপনার নাম? রাশি। ইনি বললেন যে এখানে हमें तो मतलब गलत इन्फॉर्मेशन था, वो लोग बताया कि अंदर नहीं जाने दे। তো এখানে বলছে যে ভেতরে যেতে দিচ্ছে না, কিন্তু সেরকম কিছুই নয়, এখানে ভেতরে যাওয়া যাচ্ছে, মন্দিরে পুজো দেওয়া যাচ্ছে, সবই করা যাচ্ছে। শুধু একটা জায়গায় রয়েছে, ছোট্ট একটা ঘর রয়েছে, সেখানে উপর দিয়ে ছোটো ছোটো হয়ে জলের বিন্দু হয়ে জল পড়ছে, সেই জায়গাটায় বলছে সেই একটা ছোট ঘর গুহার ভেতরে, সেইখানটা যাওয়া যাবে না, কিন্তু এমনি মন্দিরে যেতে পারে। তো
সেই ঘরটা, সেই ঘরে কিচ্ছু নেই, কোনো মূর্তি নেই, কিছুই নেই, শুধু একটা জল পড়ছে বিন্দু বিন্দু হয়ে। বললো এখানে যে লামা ছিল সেই লামা আর কি এখানে এসে তপস্যা করেছিল, এখানে কোনো জল ছিল না, জল পেত না, সেই তপস্যা করে সেই ওইখান থেকে তখন জলের একটা বিন্দু বিন্দু হয়ে জল পড়তে শুরু করেছিল। তো তারপর সেখান থেকে আর কি এখানে আর কি সবাই জল, ওই জলটা আমরাও খেলাম, খুব সুন্দর জল, বলছে এখানকার টেস্ট আলাদা। আলাদা সেরকম কিছু মনে হলো না, কিন্তু ভালোই, জল যেমন নর্মাল জল লাগে, কিন্তু সুন্দর দেখা যায়। এইখানে আমরা তো এই মনেস্ট্রিটা দেখলাম, কিন্তু বলছে এই মনেস্ট্রি যে মেন লামা সে হচ্ছে এইখানকার থেকে 200খানা সিঁড়ি ওপরে, সেখানে একটা গুহার মধ্যে উনি তপস্যা করেছিলেন, সেখানেও যাওয়া যায়, কিন্তু আমাদের এখন সময় নেই আর কেউ যাচ্ছেও না, মানে গাড়ি ছেড়ে দেবে, সে কারণে যেতে পারলাম না। তবে মানে এর উপরে একটা ছোট গুহা আছে, তোমরা যদি সময় থাকে তোমাদের সময় নিয়ে এসো, তাহলে দেখো, আমাদের তো এখন অলরেডি অনেক বেলা হয়ে যাচ্ছে, তো আমাদের বেরিয়ে যেতে হবে। এটাই মেন মনেস্ট্রি। তবে ওইখানে যে একটা ছোটো হয়তো গুহা বা কিছু আছে, উনি যে পুরোহিত যে ছিলেন লামা, উনিই বললেন উপরে 200খানা সিঁড়ি উপরে উঠতে হবে, ওইখানে গিয়ে একটা ছোটো গুহা আছে, ওখানে তপস্যা করেছেন, ওনার ফুটপ্রিন্ট রয়েছে। আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ হলো। তবে রাতে যা দেখলাম সেটা কোনোদিন ভুলতে পারবো না। জীবনে প্রথমবার নিজের খালি চোখে মিল্কি ওয়ে দেখলাম আমাদের গেস্ট হাউসের ছাদ থেকে, রাত্রিবেলা, তখন প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আমার তোলা ছবিগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম, শেষে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হবে পরের পর্বে, ততদিন ভালো থাকবেন। কমপ্লিট করে হোটেলে চলে এসেছি, হোটেলের ছাদে, হোটেলের ছাদ থেকে এখন সানসেট হচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, আশেপাশে আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা জায়গা, চারিদিকে পাহাড়, পুরো জায়গাটায় পাহাড়, কিচ্ছু নেই আর। কালকে সকালবেলা চলে যাবো, সকালই বেরোতে বলছে, কালকে সকালবেলা চলে যাবো গম্বরঞ্জন। সেই দেখিয়েছিলাম আগের বার আমরা ওইখান থেকে এসেছিলাম, তখন ট্রেনটা দেখিয়েছিলাম, ট্রেনটাই থাকবো কালকে, ওই জন্য কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কালকে দুপুরবেলার মধ্যে গম্বরঞ্জনে পৌঁছে যাবো। গলার অবস্থা খুব খারাপ, ধরে গেছে ঠান্ডায়। চলো তাহলে কালকে আবার দেখা হবে।